দেশ কিংবা বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির মুখ্য অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম। আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম, দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে, তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস লিটন। করোনার এই মহামারীতে অসহায় ছিন্নমূল পথ শিশুগুলো কেমন আছে? সমাজের উচ্চ মানুষগুলো কি একবারও তাদের খবর নিয়েছে, নাকি অভাবের তাড়নায় তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধে? সে বিষয়ে জানার চেষ্টা করেছি, আপনাদেরকেও জানাতে চাই। ইট পাথরের শহরে রাত বাড়ার সাথে সাথে নিস্তব্ধ হতে থাকে নগরী। ঢাকা যেন আলো আঁধারের এক চলমান শহর। মানুষের সঙ্গে যেন ঘুমের প্রস্তুতি নেয় লাল নীল জাদুর শহর ঢাকাও। কেমন যেন একটা রহস্যময় পরিবেশ থাকে, রাতে ধারণ করে ভিন্ন রূপ। সবাই যখন ঘুমে বিভোর, তখন এ শহরে লাখো ছিন্নমূল মানুষ অপেক্ষা করে কখন দেখা যাবে সকালের সূর্য। করোনার এই মহা দুর্যোগে ভালো নেই কেউই। খোলা আকাশের নিচে অর্থ কষ্টে বসবাস করছে তারা। ঠিক মতো খাবার জোটে না, তারপরেও সোডিয়াম বাতির এই রাতের শহর তাদের কাছে অন্যরকম ভালোবাসা বহন করে। হয়তোবা এই গরমে অট্টালিকায় যিনি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে চোখে ঘুম নেই, মনে মনেই শান্তির মাপকাঠি। কোটি টাকার বিভরণেই এক টুকরো সুখ কিংবা ঘুম। রাতের আলো আঁধারের লুকোচুরি দেখেছি কাছ থেকে। গভীর রাতে অট্টালিকাগুলো নিস্তব্ধ, শুনশান নীরবতা। কেমন আছে শহরের নিচু শ্রেণীর অসহায় ছিন্নমূল মানুষগুলো জানার আগ্রহ থেকেই অনুসন্ধানে মুখোশ টিম। গভীর রাত, রাস্তায় বেশ তৎপর ছুটে বেড়ানো কুকুরগুলো, তবে অকারণে নয়, সেও খাবারের আশায়। মাই টিভির ক্যামেরার চোখ ঘুরে বেরিয়েছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ঘুরে দেখা গেছে অসংখ্য ছিন্নমূল মানুষদের। সবার রাত কাটে অনেক কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘরহীন এই মানুষগুলোর। এসব সহায় সম্বলহীন মানুষ শুয়ে আছে সড়কে, ফুটপাতে অথবা গাছের নিচে। তাদের কেউ শ্রমজীবী, কেউ বা নিতান্তই অসহায়, কেউ দুঃখ দুর্দশার। করোনার এই মহামারীতে ভালো নেই তারা। অনেকেই মানবেতর জীবনযাপন করছে। সেই দুঃখ দুর্দশার কথাগুলো জানালেন এভাবেই। আকাশের নিচে থাকি, মেঘটা গেলে কাগজটা নেই, কাগজটা নিয়ে থাকি, এলাকার মানুষের সাহায্য করে। কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো বেশি হবে বাবা। অ্যাক্সিডেন্ট তো কিছু ভয় লাগে তো চাপাই চুপাই থাকি। ভাই আমগো দেশ বাড়ি গাঙ্গে ভেঙ্গে লয়ে গেছে, আমগো থাকার কোনো জায়গা নাই, তাই আমরা কি করবো এখন? আজকে মনে করেন 50 টাকা পাইছি, 50 টাকা কি হয়? আমাদের তো কিছু নাই, অন্য বাসা আমাদেরকে দিবে বলে তো আমাদেরকে নিয়ে যায়, এই মিডিয়া উঠে নেয়, আপনাদেরকে বসে থেকে উঠে দিব, অন্য বাসা দিবে, দিতেই আছে এখনো। হয় লাগে ধরেন ঝড় তুফান আসলে, তারপরে একটা গাড়ি ধরেন উঠে গেলে, একবার দুজনের উপর দিয়ে উঠে গেছিল এখানে,
ওইখান থেকে উঠে ওইখান থেকে 2 জন মহিলার উপরে উঠে গেছিল, এখান থেকে হাঁটু গুঁড়ো হয়ে গেছে। বিভিন্ন সড়ক ও স্টেশনের ফুটপাতে বসবাসকারী মানুষগুলো জানে না তাদের ভবিষ্যৎ কি। ভয়ে ভয়ে ফুটপাতে রাত যাপন করলেও ভাগ্যের পরিবর্তন নাকি কখনই হয়নি তাদের। তারাও থাকতে চায় ওই সমস্ত অট্টালিকায়। যেখানে রাইত হয় আমাদের এখানে খাই। আমরা মনে করেন দিনে মনে করেন যদি কাজ করতে পারি তাই খাই, আর না যদি কাজ করতে পারি তাই মনে করেন না খাই শুয়ে থাকি। আমাদের মনে করেন অত সভ্যত নাই, আমরা মনে করেন বেছে বেছে যে এটা খাবো। কিন্তু আগে আমরা রাস্তাঘাটে মালপত্র পাইতাম, এখন পাই না। এখন মহামারী, দোকানপাট সব বন্ধ, মানুষের চলাচল নাই, বিভিন্ন মনে করেন নানান কষ্ট আমরা ভোগ করি। এতক্ষণ যাদেরকে দেখলেন ওই সমস্ত ছিন্নমূল মানুষগুলোর রয়েছে পরিবার, দেখে স্বপ্ন, তারপরেও তারা বেঁচে আছে এই নগরীতে। এ যেন দেখার কেউ নেই, আর না দেখার কারণেই তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধে, জড়িয়ে পড়ছে নেশার জগতে। তাদেরও রয়েছে নীড়, তবে অট্টালিকায় নয়, নগরীর বিভিন্ন ফ্লাইওভারের নিচে কিংবা রেল লাইন বা স্টেশনে। এর মাঝেও করোনার থাবায় উলট পালট তাদের জীবিকার চাকা। মহামারী করোনার পরিস্থিতিতে খুবই কষ্টে জীবনযাপন করছে তারা। কথাও হয় তাদের সঙ্গে। আমরা গরিবের লাগি যাগো ভালো এবার কি ধান যা বাঙ্গা জাগাত বাঙ্গা মুসুর কাম মারে বহুত কষ্ট আছে বাবা। এই কথা কই মুসরের কাছে যদি বাবরা ওদি গাড়ি চালাইতেন না দিলা ভাত চাই না চাইবে না চাইল দিছে আমরা গরাই না যে চাইলে না। এ বাবা মিষ্টি আরে দেখেন কি বলে বাঙ্গা এটা কাগজ টাঙাইতে না বুঝছেন। ঘরতে বইতেই খুশি লাগিয়া নাকি বুঝি রাস্তা দুস্তু করতে না, পানি করতে না, বহুত কষ্ট। সারাদিন তাকে কুতুর পানি না বুঝতে বুঝতে ভয় লাগে না। গাড়ি যাবো আমরা উঠ লাগা আমরা মরণ কবুল করে তাই মরণ কবুল। যারা ভিক্ষা করে সংসার চালায় তাদের কপালেও এখন চিন্তার ভাঁজ। লকডাউনে রাস্তায় লোকজন না থাকায় তাদের পাশে নেই কেউই। খাবার নাই বাবা, খাবার নাই, কষ্ট করি। আমার বাড়ি রংপুর। ওইখানে রাস্তায় আস্তে গ্রামের কথা, গ্রামে যা খামু কি গ্রাম আমার বাড়ি আছে। বাড়ি নেই, ঘর দেয়, নদী সব আমার ভাঙছে। এদের তো আস্থা করি থাকি। আমার কাগজ চোপড় নাই, টাকা পয়সা নাই, খান নাই, আমার কিসেরই খোলা মেলায় থাকি, কাগজ টাঙ্গি থাকি। তবে এই সহানুভূতির মাঝেও রয়েছে আতঙ্ক। পথ শিশুরা একদিকে অভাবের তাড়না, অন্যদিকে অভিভাবকহীন। সেই সুযোগে জড়িয়ে পড়ছে বিভিন্ন নেশায়। রাস্তার পাশে জুতার গাম বা আঠা দিয়ে প্রকাশ্যে ডেন্ডি নামের নেশায় আসক্ত তারা। ক্ষতিকারক এই ডেন্ডি এক ভয়ঙ্কর নেশা। তবে একটি কথা বলতে চাই, ছিন্নমূল অসহায় ছেলে মেয়েগুলো ছোট নেশার জগৎ থেকে হয়ে উঠছে নেশার জগতের মাফিয়া, করছে অপরাধ, গড়ে তুলছে কিশোর গ্যাং। এ সম্পর্কে আরও জানবো, তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, পথ শিশু থেকে ডেন্ডিখোর, তারপর অপরাধ জগতের রাজা। তবে একটি বিষয় বলতে চাই, সবাই কিন্তু অপরাধের সঙ্গে জড়াচ্ছে না, অনেকেই দায়িত্ব নিচ্ছে তার পরিবারের। সে বিষয়ে জানতে চাই, চলুন জানা যাক। এবার মুখোশ টিম রাতের অন্ধকারে ছুটে যায় রাজধানীর কয়েকটি রেল স্টেশনে। কাছে যেতেই দেখা যায় অনেকের সাথে গুটিসুটি মেরে শুয়ে আছে শিশুরাও। ছেঁড়া কাগজ আর বস্তায় তাদের বিছানা।
ধুলোবালি মাখা তাদের ছোট্ট শরীর। কথা হয় তাদের সাথেও। এনে যাই আমার থাকতে ভালো লাগে সেন্টার। সেন্টার আছে না, সেন্টার ঈদ এলে তো সেন্টারে যাই, স্টেশনে থাকি, নতুন কাপড় চোপড় পেলে খুশি খুশি আনন্দ লাগে। অতি কষ্টে দিন যাপন করা এসব পথ শিশুরাই এক সময় হয়ে ওঠে অন্ধকার জগতের রাজা। কখনো মাদক, আবার কখনো অস্ত্র হাতে তুলতে দেখা যায় তাদের। মাই টিভির মুখোশ টিমের ক্যামেরা দেখে জানায় তাদের কষ্টের কথা। না, ঈদ নাই আমাদের কোনো। ঈদ মনে করেন আপনার বর্তমান আমরা রাস্তাঘাটে করি, যাই জোগাড় করি মনে করেন নসিবে, তাই ঈদ করি। কেউ একটা গেঞ্জি দেয়, কেউ একটা জামা দেয়, কেউ এক প্যাকেট সামাজ দেয়, মানে যার কার ভাল লাগে সে দিয়ে যায়। এই যে লকডাউন গেল, যত কিছু গেল, লকডাউনের লগে সম্মান করে আমরা একবেলা খাইতে পারছি, নালে নাই। এই ঈদ আনডে ঘুমাই যেতে। ঈদ হলে কি হবে, আমগো কপালে তো ঈদ নাই, আমরা গরিব মানুষ। বাড়ি তো যেনই খাই তেনই বাড়ি। তো ঘর বাড়ি তো নাই, রাস্তায় থাকা, রাস্তায় খাওয়া। পোশাক কেনাই দিব, যার ভালো লাগে হ্যাঁ দেয়। ভালো থাকতে, ভালো খাইতে সবারই মনে চায়। মানে আপনি পড়ছেন, আমি পড়তে পারি না, মন তো অবশ্যই একটু খারাপ লাগে। টাকা পয়সা নাই, এই কারণে খাওয়া দাওয়া টেনশন, খাওয়া দাওয়া নাই। তবে অনেক সময় ভিন্ন চিত্র দেখা যায়। শিশু বয়সে সংসারের দায়িত্ব নিতেও দেখা যায় কাউকে কাউকে। 3 বছর আগে থেকে আমরা দেশে জমি নিছি, জমি নিয়ে মেলা টাকা ঋণ, এই জন্য ব্যবসা করে ঋণ শোধ যাচ্ছি। ঝর্ণা খাতুন ফরিদপুর জেলার বোয়ালিয়ায় জন্ম তার। ঢাকায় বসবাস করছেন প্রায় 3 যুগের মতো। রাতের চা পান বিক্রি করেই চলে তার সংসার। বেশ ভালোই চলছিল জীবন জীবিকা। করোনার লকডাউনে কেমন আছে তার মুখ থেকেই শোনা যাক। আমার গ্রামের বাড়ি ফরিদপুর আর থানা বোয়ালমারি। গ্রামের নাম হলো দুর্গাপুর, থাকি আগামা ছিলেন। একসাথে আমার ঢাকা আইছি, এরপরে আর গ্রামের বাড়িতে যে ঈদ করে দিই। এই ব্যবসার উপরে নির্ভর বাবা, এটির উপরে নিশ্চয় না। আমার স্বামী, আমার মেয়ে আছে 3টে, একটা ছেলে আছে। ছেলেটা বিয়ে করছে, তার 2টে বাচ্চা। থাকে করোনার ভয়াল থাবায় কেড়ে নিয়েছে তার স্বপ্নগুলো। গরিবের ঈদ মানে বড় লোকরা তো কাপড় চুপুর মার্কেট কত কিছু কোনো, কত হাট বাজার করে। আমাকে কি আর এই হাট বাজার করানোর আল্লাহ শক্তি দিছে, তবু দিছে। তাই আমাকে তো কোনোরকম ডাইল ভাত খাইয়া দিন যাইব। কেউ গরুর মাংস খাইব, কেউ পোলা খাইব, কেউ বিরিয়ানি খাইব, কেউ ডাইল ভাত খাইব, আলু ভর্তা খাইব। গাড়ি ভাড়া জোগামো 4-5 জন মানুষ, যাইতে গেলে ভাড়া লাগে না। আরও অনেকেই শত কষ্টে টিকে আছে এই শহরে। সংসারের দায়িত্ব নিচ্ছে কেউ অল্প বয়সে। পথ শিশু থেকে ডেন্ডিখোর, তারপর তৈরি করা হয় কিশোর গ্যাং। সেখান থেকে ঘটছে খুনের মতো ঘটনা। এগুলোর কারণ হলো অভাবের তাড়নায়। তবে তারা আপনার আমার সন্তানের মতো সামাজিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, কিন্তু কতটুকু অধিকার দিতে পারছি তাদেরকে, এমন প্রশ্ন কিন্তু রাখাই যায়। রাতের আধার নেমে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার লালবাতির নিচের জায়গায় দখল নেয় ভাসমান শিশু কন্যা ও ডেন্ডিখোর। প্রকাশ্যে তারা এমন কার্যকলাপ চালিয়ে যায়, এ যেন নগর জীবনের এক ভয়ঙ্কর দৃশ্য। রাত যত গভীর হয়, ব্যস্ত ঢাকার কোলাহল থেমে নীরবতা বাড়তে থাকে। সভ্য মানুষের শহরকে গ্রাস করে নেয় নগ্নতা। নগরীর বেশ কিছু স্থান যেমন ফার্মগেট, হাইকোর্ট, রমনা পার্ক, মগবাজার, গাবতলী প্রভৃতি স্থানে এই নিশি কন্যা ও ডেন্ডিখোরদের বিচরণ দেখা যায়। এছাড়াও বিভিন্ন সিনেমা হল, বিমানবন্দর, কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনালে এদের সবার উপস্থিতি মুখোশ টিমের নজরে আসে। ক্যামেরার ফোকাসে ধরা পড়ে তাদের বাস্তবতা। খাইলে আমার ভালো
লাগে, না খেলে ভাই ভালো লাগে না। আমার কেউ নাই, আমার কেউ নাই। আমি বিভিন্ন সময় অপরাধ জগতের মাফিয়াদের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সমাজে কিশোর গ্যাং বর্তমান প্রেক্ষাপটে এক আতঙ্কের নাম। প্রতিনিয়ত আইনের ফাঁদে পাকড়াও হচ্ছে অনেকে। অনুসন্ধানে এমনও দেখা যায় এক সময়ের পথর শিশুটি হয়ে উঠেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধ জগতের মাফিয়া, করছেন ছিনতাই, খুন সহ বিভিন্ন অপরাধ। সেই বিষয়ে জানতে চাই, তার আগে নিতে চাই আবারও বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যা বলছিলাম তা হলো দারিদ্রতা এবং সামাজিক বৈষম্যের কারণে অনেক ছিন্নমূল ও শিশু জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। এর জন্য আসলে দায়ী কে? তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু উঁচু সমাজের মানুষগুলোর। আসলে করোনার মহামারীতে ভালো নেই ছিন্নমূল মানুষগুলো। আমরা চাউল ডাইলে কেউ দেয় না, আমরা খাবারও পাই না, ঘর ভাড়া দিতে পারি না, দেখে বাড়ি হলে আমরা করতে পারবো। সামনে ঈদে আমরা সার কিছু না পাইলে আমরা কি খাবো? খোলা বানলে অনেক কষ্ট আছি। মা নাই, বাপ নাই, মারা গেছে, এখন না ধরে বাপ নাই। বাবা একটা বিধবা কাটাতে না, একটা বয়স্ক ভাতা কাটাতে না, আমাকে বলে পয়সা নাই। আমরা যদি একটা বিধবা ভাতা কাটা লেগে যাই, আমার কাছে টাকা চাই 5,000 টাকা। তখন আমাকে দাঁত পড়িয়ে গেছে, মাথা চুল পাকিয়ে গেছে, এরপর বলে আমাকে বয়স হয় না, আমাকে দেয় না। আমরা কি করবো স্যার? এই রাস্তায় বসে থাকবো। স্যার আমাকে উপায় নেই স্যার, একটু জায়গাও নেই, পাঁচতলে মারিও নাই, স্বামী নাই, বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই স্যার। করোনার থাবায় বন্ধ তাদের আয় রোজগার, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসব ভাসমান মানুষগুলো এখন অনেকটাই অসহায়। তাদের কাঙ্ক্ষিত লোকজনের জোগান না পেয়ে অসহায়ত্বের জীবনযাপন করছে। কাম কাজ করতে পারি না, খাইতে পারি না। এখন খাইলাম, একজনে 10টা টাকা দিচ্ছে, তাই কেনা ভাত কান কই পামু, কন কে দিব? লকডাউন দিছে, আজকে খুলছে, মনে 2 দিন ধরে খুলছে। এতদিন আমরা কি খাই থাকি কোন? আমরা দিন মজুরি, একটু চা বেশি এন দিয়ে খাই, দেখো পান সুপারি বেশি এন দিয়ে খাই, এন তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি দয়া করেন আমাদের চাল ডাল দেন, আমরা দিকে খাইতে পারি। কাম কাজ করতে পারলেন না, খাওয়া নাই তো না, তো এই চাইয়া মাইয়া খাই আর কি। কইলে কোনোদিন তো কেউ 10টা টাকা দা কইলো না, বলে সরকারের তরফ থেকে 10টা টাকা দিলাম। এই তো বিরাট কষ্ট। বাসা বাড়ি নাই তো, বাসা বাড়ি তাহলে তো বাসা বাড়িতে থাকতো। কি করছেন এখানে? এমন প্রশ্নে চোখে মুখে হতাশার প্রতিচ্ছবি। এখানে বসে আছি, কিছু পাইলে টাকা টুকা চাল টাইল। আগে তো কাজ কামে একটা করছি, পালাই চলছে, করোনার লেগে আর চলে না বলা। এমনি আমি একটা চাকরি করতাম, একটা ওই যে বিদেশি কোম্পানি মেডিকেলে, এখন তো বন্ধ। বিকে শিক্ষা করি, আর মনে হয় দুটো বোতল সুতল যা তো আটা গোসা বেশি। আজকে পরে 3 দিন ধরে খাবার খাই না। 3 দিনে যা জোগাইছিলাম, এই টাকা পয়সা ছিল, আজকে না খাইলাম। এবং কি ভাই খুবই কষ্টে আছি। এই যে সামনে ঈদে যে কিভাবে চলবো, এই চলার মতো কোনো ব্যবস্থা নেই। আমি একবেলা না খেলেও চলবো। তারা যে এই যে এত দেখেন, এই যে মহিলারা প্রেগনেন্ট, এই উনি যে না খেয়ে দিচ্ছে, আমার কাছে কষ্ট লাগতেছে। আমার কাছে টাকা থাকলে আমি তাদেরকে এনে খাওয়াইতাম। তো সরকারের কাছে এইটাই জানাই, সরকার যেহেতু আমাদেরকে কিছু একটা সহযোগিতা করে। যদিও ক্যামেরার ফোকাসে দেখা যায় পেটে ভাত নেই, তারপরেও রাস্তার ফুটপাতে প্রকাশ্যে গ্রহণ করছে ডেন্ডি নামের এই মাদক। এদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। কেউ আসে, কেউ আসে না এদের জন্য। তারা কেন বানা জানেন? তারা গরিব, তারা নিম্ন শ্রেণী। আল্লাহ ছাড়া গরিবের দেখার মতন কেউ নাই। এখন তাদের কর্ম ঠিক মতন করতে পারে না। এখন যাই এইভাবে তারা, দেশের যারা মাথা, তাদের দরকার এই লোকগুলো এইভাবে কেন থাকে? জায়গা আছে না, বাংলাদেশের জায়গা আছে না, কর্ম আছে না, কিন্তু কেউ খেয়াল রাখে না। এই লোকটা কি খারাপ হয়তো? কেন ওরা ভুংভাং করে থাকে, ঘুমাই জন্য আছে নেই কাজ। করোনার এই লকডাউনেও থেমে নেই তাদের মাদক গ্রহণের মাত্রা। রাস্তার পাশে কিংবা স্টেশনের বারান্দায় মাদক সেবন করে এভাবেই পড়ে থাকে অনেকে। কিছু কিছু আছে মাদক খায়, কিছু কিছু খায় না।
খায় কেন? তাদের তো কেউ মনে কষ্টটা বুঝে না, তাদেরকে শিক্ষা দেওয়ার তো কেউ নাই। এই যে রাইতে অনেক ময় মুরব্বী করে রয়েছে, এরা তো খাইতে পারে না, না খাওয়া, কেউ দিলে পরে খায়। এই যেখানে 2টা মুরব্বী মহিলা আছে, দেখলে মানুষের কষ্ট লাগে, কারণ তাদের তো সন্তান আছে, তারা সন্তানরা তো দেখেন। তবে করোনার এই মহামারীতে সাহায্য করতেও দেখা যায় অনেককে। এখন যেহেতু কোনো কাজকর্ম নেই, লকডাউন বন্ধ অবস্থায় কে কীভাবে খাবে, আমার দ্বারা যত সম্ভব নিজের সুদ দেখে আমি সেই কাজগুলো করছি। বিদায় নেওয়ার আগে একটি কথা বলে শেষ করতে চাই, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আর সকলে মাদককে না বলি। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 150/3, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। মোবাইল 01-715-792577 অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।